ওপেন দা ডোর, উইন্ডো খুলে যাবে। আচ্ছা, সামনে যা দেখতে পাচ্ছে এগুলো কোনো কিছু চেঞ্জ করা হয়েছে না মেহেদী ভাই, এই গাড়ি আসলে অলমোস্ট নতুন গাড়ি। আচ্ছা, দুইটা সিট হচ্ছে পাওয়ার সিট এবং কি আপনার 7 সিটারের গাড়ি। এটা 7 সিটের গাড়ি। 7 সিটের গাড়ি। প্রাডো একটু ভিতর সাইড একটু দেখিয়ে দিই এই পাশ থেকে, সোজা যদি দেখাই আপনাদেরকে। প্রাডো, হ্যাঁ, এরকম গ্রাম অঞ্চল বলে ভাই অমুক ভাই তো প্রাডো নিয়ে। ব্লুবার্ড গাড়িটা আছে না, ব্লুবার্ড গাড়ির ইঞ্জিন আর এটার গাড়ির ইঞ্জিন সেম। আসসালামু আলাইকুম, আজকে আমি রয়েছি প্যানোরামা কারস, আমার সাথে বাউই রয়েছে, দেখতেই পাচ্ছেন। 4টা গাড়ি বাউই আমাদেরকে দেখাবে। বলছে দেখেন তো আপনার অডিয়েন্সের কার কোন গাড়িটা ভাল লাগে, কোন গাড়িটা পছন্দ হয় এবং কত দাম দিতে চাচ্ছে তারা একটু কমেন্ট করে জানাবেন। চলেন আমি একটু বাউয়ের মুখ থেকে এই গাড়িগুলো একটু ডিটেইলসগুলো জানি। বাউই, আমাকে প্রথমে কোন গাড়িটা দেখাবেন বলেন? আমরা প্রথমে হচ্ছে আপনার কথা বলা গ্লোরি গাড়ি দেখাবো। আচ্ছা, এই গ্লোরি হচ্ছে মুখ দিয়ে বলবে গ্লোরি ওপেন দা সানরুফ, এটা সানরুফ খুলে যাবে। ওপেন দা ডোর, উইন্ডো খুলে যাবে। আচ্ছা, এটা মডেলটা কত বলেন? এটা হচ্ছে আপনার 2020 এর মডেল, 21 এর রেজিস্ট্রেশন। 20 এর মডেল, 21 এর রেজিস্ট্রেশন। এটা কি লোন করে নিতে পারবে? কি অবশ্যই লোন করে নিতে পারবে। আপনাদের এখানে কত মডেলের গাড়ি হলে লোন করে নেন? আপনারা 18 থেকে লোন করে দিতে পারবেন। 18 থেকে 25 পর্যন্ত, বা এখন লেটেস্ট 26। হ্যাঁ, লেটেস্ট যেটা আছে, হ্যাঁ, এই পর্যন্ত লোন করে দিতে পারবে। কি কি ডকুমেন্ট লাগবে বলবো? আপনার ডকুমেন্টস লাগবে হচ্ছে আপনার ট্রেড লাইসেন্স, তারপর আবার ব্যাংকের স্টেটমেন্ট, আর হচ্ছে ভোটার আইডি কার্ড, 3 সার্টিফিকেট, এগুলো লাগবে। আচ্ছা, সো এটা যদি আমরা দেখি সামনে যা দেখতে পাচ্ছে এগুলো কোনো কিছু চেঞ্জ করা হয়েছে না মেহেদী ভাই, এই গাড়ি আসলে অলমোস্ট নতুন গাড়ি। আপনার 20 এর মডেল, 21 এর রেজিস্ট্রেশন, গাড়িটা চলছে হচ্ছে আপনার 4-5 বছর। আচ্ছা, আমরা যদি একটু ভিতর সাইডে একটু দেখিয়ে দিই, এটার কোনো স্ক্র্যাচ আমি এটার মধ্যে দেখতে পাচ্ছি না, কোনো প্রকার স্ক্র্যাচ এর মধ্যে নাই। এবং কি আপনার সামনে দুইটা সিটই হচ্ছে পাওয়ার। আচ্ছা, দুইটা সিট হচ্ছে পাওয়ার সিট এবং কি আপনার 7 সিটারের গাড়ি। এটা 7 সিটের গাড়ি। 7 সিটের গাড়ি। আচ্ছা, 7 সিটের গাড়ি হলে তো মানুষ একটু একটা জিনিস একটু চিন্তা করে যে গাড়িটা বড়, নিশ্চয়ই ট্যাক্সটাও বড় হবে। আপনার অনেকেই মনে করতে পারে যে এটা ট্যাক্সে আয়করটা অনেক বেশি, কিন্তু আসলে ওইটা না। এটা হচ্ছে 15 সিসির একটি গাড়ি। আচ্ছা, এটা 1500 সিসির গাড়ি, তাহলে এআইটি আসবে মাত্র 25,000 টাকা। হ্যাঁ, আচ্ছা, এটা 25,000 টাকা এআইটি আসবে মাত্র। আচ্ছা, আমার একে এইবার একটু বলেন তো এটার প্রাইস আপনারা কেমন চাচ্ছেন? এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে মেহেদী ভাই 22,90,000 টাকা। 22,90,000 টাকা। আচ্ছা, এরপর আমি একটু ওই হিসাবে প্রাডো যদি দেখি, এই প্রাডোর মডেলটা কত বলেন তো? এটা হচ্ছে 2004 এর মডেল, 2005 এর রেজিস্ট্রেশন। মেহেদী 4 এর মডেল, 5 এর রেজিস্ট্রেশন। এটা কি সিএনজি বা এলপিজি কনভার্ট? না, এটা সম্পূর্ণ তেলে আছে, 7 সিটারের গাড়ি। এটা 7 সিটারের গাড়ি। আমরা যদি একটু প্রাডো একটু ভিতর সাইড একটু দেখিয়ে দিই এই পাশ থেকে, সোজা যদি দেখাই আপনাদেরকে। দেখেন, যারা প্রাডো খুঁজছিলেন এটা কিন্তু দেখতে পারেন। নির্বাচনের পরে কিন্তু বাবাই এইগুলোর কিন্তু ডিমান্ড অনেক বেড়ে যাবে, অনেক বেড়ে যাবে। কারণ যেরকম সামনে হয়তো নির্বাচন আসবে, যেগুলো হচ্ছে আপনার পৌরসভা, তারপর হচ্ছে চেয়ারম্যান ইলেকশন, এগুলোর মধ্যে সানরুফ আছে, আবার এটার সানরুফ রয়েছে। এই গাড়িগুলোর চাহিদা কিন্তু এই নির্বাচন কেন্দ্রিক হচ্ছে, এগুলা বেশি চলে। আর নামেই তো এটা হচ্ছে লাক্সারিয়াস প্রাডো। হ্যাঁ, এরকম গ্রাম অঞ্চল বলে ভাই অমুক ভাই তো প্রাডো নিয়ে নির্বাচন করছে। আচ্ছা, আমাকে একটু বলেন তো এইটার মডেল হলো 5 এর বলেন না? 5 এর মডেল, আপনার 4 এর মডেল, 5 এর রেজিস্ট্রেশন। প্রাইস কি যাচ্ছেন এটা? এটা আমাদের আস্কিং প্রাইস 32,50। 32,50। দামাদামি করার তো সুযোগ অবশ্যই আছে, আসেন দেখেন। পেছনে একটা গাড়ি দেখতে পাচ্ছি, আমার খুব পছন্দের এই গাড়িটা। এটা হচ্ছে নিশান জুক। কিন্তু এই ঝুঁকির না অনেকের অনেক ধরনের মন্তব্য আছে যে এইটার কি পার্টস পাওয়া যায় কিনা, বা এগুলার গাড়ি ভালো হবে কিনা। হ্যাঁ, আপনাদের মতামত কি জানতে? আমার মতামত হচ্ছে আপনার ব্লুবার্ড গাড়িটা আছে না, ব্লুবার্ড গাড়ির ইঞ্জিন আর এটার গাড়ির ইঞ্জিন সেম। নিশান ব্লুবার্ড শিল্পী যেটা সেম টু সেম। আচ্ছা, এটা হচ্ছে জিপ, ওটা হচ্ছে প্রাইভেট। এটা মডেলটা কত? এটা হচ্ছে 12 এর মডেল, আপনার 17 তে রেজিস্ট্রেশন। আচ্ছা, 12 মডেল, 17 তে রেজিস্ট্রেশন। এর প্রাইস আপনারা কেমন চাচ্ছেন? এটা আমাদের আস্কিং প্রাইস মেহেদী ভাই 14,50,000 টাকা। 14,50,000 টাকা। আর এখানে একটা দেখতে পাচ্ছি রিজার্স, এইটা মডেল কত বলেন তো? এটা হচ্ছে 2001 এর মডেল, 2004 এর রেজিস্ট্রেশন। এটা হচ্ছে 12 সিটের গাড়ি। কেউ নোয়া কিনতে চান কিংবা একটা বড় গাড়ি চাচ্ছেন, এটা কিন্তু দেখতে পারেন। আমরা যদি একটু ড্রাইভিং সিটটা যদি একটু দেখিয়ে দিই, এটা হচ্ছে 1 এর মডেল আর 4 এ হচ্ছে রেজিস্ট্রেশন। এটারও কিন্তু মেহেদী ভাই সানরুফ মন্ডপ দুটোই আছে। সানরুফ মন্ডপ দুটোই রয়েছে না? দুটোই রয়েছে, হ্যাঁ। আচ্ছা, আর এটা হচ্ছে এমপিভি। এখন এমপিভি আপনার জিজ্ঞেস করেন কি এমপিভি মিনিং কি? এমপিভি মিনিং হচ্ছে মাল্টিপল পারপাস ভেহিকল, মানে হচ্ছে আপনি বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন, সেটা হচ্ছে এমপিভি। এইটা আপনি কোনো সার্জন কিন্তু আপনাকে ধরবেন, আপনি চাইলে কিন্তু মাল্টো কারে করতে পারবেন। আচ্ছা, আমাকে এবার একটু বলুন তো এইটার প্রাইস আপনার কেমন চাচ্ছেন? এটার প্রাইস হচ্ছে আমাদের আস্কিং প্রাইস হচ্ছে আপনার 12,70,000 টাকা। 12,70,000। বাবা, তবে মেহেদী ভাই এটার ব্যাপারে একটা বিশেষত্ব আছে। এটা কিন্তু আপনার সবাই মনে করতে পারে যে এটার আয়করটা অনেক বেশি। হ্যাঁ, ট্যাক্স, কারণ ঢাকা মেট্রো চ এই কারণে 30,000 টাকা ট্যাক্স। এটা হচ্ছে 30,000 টাকা। আপনি ঢাকা মেট্রো চ দেখলেই আপনি বুঝতে পারবেন মাইক্রো ক্ষেত্রে
ঢাকা মেট্রো চ আছে কিনা, যদি চ থাকে সেই ক্ষেত্রে সেটা হয়ে যাবে, ট্যাক্স আসবে 30,000 টাকা। এবং অনেকে মনে করবে যে বড় গাড়ি আলফার্ড 2400 সিসির গাড়ি, ওটার ট্যাক্সটা কত আসে, ওইটারও কিন্তু আসে 30,000 টাকা। তো ঢাকা মেট্রো চ। আচ্ছা বাবা, এই দুটো গাড়ির একটু অ্যাড্রেসটা যদি, মানে 4টা গাড়ি দেখতে হলে কোথায় আসতে হবে, অ্যাড্রেসটা যদি বলেন। আসতে হবে হচ্ছে আপনার তেজগাঁ 7 রাস্তা, পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের পশ্চিম পাশে। মহাখালী থেকে যদি আসে সেক্ষেত্রে আগে পলিটেকনিক্যাল করবে, এটা ঠিক পশ্চিম পাশে। মগবাজার থেকে যদি আসে ফ্লাইওভার নামলে 100 গজ বামে, 100 গজ নেমে হাতের বামে পড়বে প্যানোরামা কার। ওকে বাবা, অসংখ্য ধন্যবাদ। সো এভরিওয়ান, বাবার মুখ থেকে শুনলেন গাড়িগুলোর ডিটেলস। যদি এই 4টা গাড়ির মধ্যে যদি কারোর কোনো গাড়ি পছন্দ হয়, স্ক্রিনে তাদের ফোন নাম্বার দেখতেছেন, প্যানোরামা কার্স, এই নাম্বার আপনারা যোগাযোগ করবেন। আর আপনারা যারা অন্য কোনো গাড়ি খুঁজে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, ফেসবুক, ইউটিউব কিংবা টিকটক যেখান থেকে আপনি দেখছেন না কারণ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কি গাড়ি খুঁজছিলেন। আমরা চেষ্টা করবো নেক্সট ভিডিওতে আপনার পছন্দের গাড়ি তুলে ধরার জন্য। সব ভালো থাকবেন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।